কিভাবে বুঝলাম? ঠান্ডা লাগছে। আচ্ছা এবার আমরা চুনির সাথে বিক্রিয়া করে দেখি যে আসলে কি গরম লাগে না ঠান্ডা লাগে। আমরা একটু চুন দাও, অল্প দাও, অল্প দাও, আচ্ছা এর মধ্যে তাহলে কি নিয়ে আসছে? চুন। আচ্ছা এবার আমরা ভিনেগার দিয়ে দেখি, লেবুর রস এবং ভিনেগার দুটো দেবো, দিয়ে দেখবো। আচ্ছা দেখো তো এটা ঠান্ডা লাগতেছে কিনা গরম লাগতেছে? গরম। গরম। ওর কাছে দাও, ওদের কাছে দাও, ওরা একটু দেখো। তুমি দেখো তো ওরা আগে আগে কেমন লাগছিল আর এরকম, হ্যাঁ গরম লাগতেছে তো? গরম উপভোগ হচ্ছে তাই তো? দাও। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আগে আমরা যে টেস্ট টিউবটা আগে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা তার সহিত যখন ভিনেগারটা দিয়েছিলাম তখন কি ঠান্ডা লাগছিল, আর এখন চুনের সাথে সেই আছে কি ভিনেগার দিলাম, তাহলে এখন কি লাগতেছে? এটা তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমাদের কোনো বিক্রিয়ায় তাপ শোষিত হয়, আবার কোনো বিক্রিয়ায় তাপ কি উৎপন্ন হয়, সেটা হচ্ছে তাপ শক্তির যে রূপান্তর। এটা আমরা এখন কি বুঝতে পারছি, আছে কি না? আচ্ছা আরেকটা টেস্ট টিউব নাও, যে ওখানে আছে লেবুর রস দিয়ে দেখো, নাও। হ্যাঁ চুন নাও, ওটা চুন নাও। আমাদের লেবুর রস দাও। হয়েছে? আচ্ছা এবার দেখো ওই যা দেখো সেটুকু গরম হচ্ছে, আরো হবে। ওর কাছে দাও, এই ওদের কাছে দাও। ওদের কাছে দাও। আচ্ছা দাও। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে আসলে তাপ কোনটা বিক্রিয়ার ক্ষেত্রে কোন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে এবং কোন বিক্রিয়ায় তাপ কি শোষিত হচ্ছে। যেটা তাপ শোষিত হচ্ছে সেটা ঠান্ডা লাগছে, আর যেটা তাপ উৎপন্ন হচ্ছে সেটা কি গরম লাগছে। যাই হোক তাহলে আমরা এই যে শক্তি রূপান্তর এটা আমরা বুঝতে পারলাম নাকি? আচ্ছা ধন্যবাদ সকলকে।